ঘর নেই, রান্নাঘর নেই, ঘর দরজা সব ভেঙে চুরি করে গেছে। আমরা স্কুলে যেতে পারছি না, আমাদের স্কুলের বই খাতা সবকিছু ভিজে গেছে। নেই টানা বর্ষণ বা উজানের ঢল, তবুও হু হু করে ঢুকছে পানি, তলিয়ে গেছে লোকালয়। দুর্ভোগের বোঝা বয়ে বেড়াচ্ছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দারা। খোলপেটুয়া নদীর ১৫০ ফুট বাঁধ ভেঙে তলিয়ে গেছে ১০টিরও বেশি গ্রাম, ভেসে গেছে চিংড়ির ঘের। কষ্টের ফসলও এখন পানির নিচে। মিঠা পানির জলাধারে নোনা জল মিশে যাওয়ায় তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। কোনো ঘরেই জ্বলছে না চুলা, অনাহারে বাসিন্দারা। তিনটে চারটে ছেলে বিভিন্ন পতাকা ধরে হচ্ছে, রাতে তো ঘুম করতে পারে না। ঘর বাড়ি কিছুই নেই, আমাকে কোনো আশ্রয় নেই। এই যে প্লাবিত যে জায়গাটা, এখানে সরকারি কোনো খাওয়ার খাদ্য কোনো ব্যবস্থা হয়নি। খাওয়ার সমস্যা, পানির সমস্যা, বাথরুমের সমস্যা। এদিকে ভাঙন ঠেকাতে বুধবার সকালে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। জিওটিউন রিং বাঁধের নির্মাণ কাজের সহযোগিতায় যুক্ত হয়েছে সেনাবাহিনী। পড়ার কাজ চলতেছে এবং কয়েকটা আমরা ভর্তি আর কি। তো আমরা যে ভাটির যে সময়টা পাবো, পুরো ভাটির সময়ে আমরা জিওটি করব। গত সোমবার খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকে পড়ে পানি। এর আগে প্রথমে বাঁধে ফাটল দেখা দিলে প্রশাসনকে জানানো হয়, তবে এতে কেউ তোয়াক্কা করেননি বলে অভিযোগ স্থানীয়দের। সময় সংবাদ, সাতক্ষীরা।